নতুন কাকু এবার উচিত শিক্ষা দিয়ে পার্বতীকে তার জায়গাটা কোথায় সেটা দেখিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী ব্যাগপত্র গুছিয়ে যখন চলে যেতে লাগে তখনই নতুন এসে বাধা দেয় আর বলতে লাগলো, কমলিনী তুমি আমাকে চিনলে না? তোমার কাছে এত বছর আমি ছিলাম, সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আমি তোমার পাশে ছিলাম, আর তুমি আমাকে এতটা অবিশ্বাস করতে পারলে? আর ওই মেয়েটা ২ দিন হয়েছে তোমার সাথে পরিচিত হয়েছে। তুমি ওকে বিশ্বাস করলে? তোমার মনে ওর জন্য জায়গা হলো, আমার জন্য কোনো জায়গা হলো না? কমলিনী তখন বলতে লাগলো, "কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো?" তখনই বলতে লাগলো, "যেটা সত্যি আমি সেটাই বলছি। তুমি এইভাবে পারলে আমাকে সবার সামনে অপমান করতে, ছোট করতে কি করে পারলে?" তখনই কমলিনী বলতে লাগলো, "আমি কি করব? তুমি সবার সামনে এমনভাবে কথাটা বললে।" তখন বলতে লাগলো, "আমি কি মিথ্যে কোনো কথা বলেছি? হ্যাঁ, তোমার সাহস নেই, তুমি বলতে পারোনি। কিন্তু আমার সাহস আছে আর আমি সত্যি কথা স্পষ্টভাবে সবার সামনে বলে দিয়েছি। এটাই কি আমার অপরাধ?" তখনই কমলিনী বলতে লাগলো, "হ্যাঁ, তুমি যে তোমার যা ইচ্ছে তুমি ভেবে নিয়েছো। কিন্তু আমি তো সেটা ভাবতে পারব না। তুমি তোমার বউকে নিয়ে সংসার করো। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব।" তখনই নতুন চিৎকার করে বলতে লাগলো, বউকে নিয়ে কথাটা তুমি কয়বার বলবে?" এই বলে সমস্ত ব্যাগপত্র সব ঘরের মধ্যে ছুঁড়ে ফেলে আর বলতে লাগলো, "তোমার এই বাড়ি থেকে কোথাও যাওয়া হবে না। অনেক কষ্টে আমি তিল, তিল করে এই বাড়িটা গড়ে তুলেছি। হ্যাঁ, আমাদের মধ্যে সামাজিক কোনো সম্পর্ক নেই। কিন্তু মনের মধ্যে যে সম্পর্কটা গড়ে উঠেছে সে সম্পর্ক নিয়ে আমি তিল, তিল করে এই বাড়িটা গড়ে তুলেছি। আর তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারব না। তোমাকে এই বাড়িতে থাকতে হবে।" তখন কমলিনী বলতে লাগলো, "না নতুন ঠাকুরপো, এখন আর সময় নেই।" তখনই নতুন বলতে লাগলো, "কেন? তুমি আমাকে এতটা অবিশ্বাস করছো কেন? তোমারও তো স্বামী ফিরে এসেছিল। তোমার স্বামী তোমাকে বলেছিল তোমাকে নিয়ে সংসার করতে চায়। তখন তো আমি তোমাকে অবিশ্বাস করিনি, এমনকি তোমার হাতটা ছেড়ে দিয়ে চলে যায়নি। তাহলে তুমি কেন এখন আমার হাতটা ছেড়ে দিচ্ছ? যখন তোমার হাতটা আমার শক্ত করে ধরার দরকার ছিল তখন কেন তুমি আমার হাতটা ছেড়ে দিয়েছ?" কমলিনী তখন বলতে লাগলো, "হ্যাঁ, তখন ব্যাপারটা আলাদা ছিল। এখনের ব্যাপারটা অন্যরকম। কারণ আমি আগেও বিবাহিত, আর যখন আমার স্বামী ফিরে এসেছে তখন তো আর ওলার বাইরে। কিন্তু তুমি সবেমাত্র বিয়ে করেছো।" তখনই নতুন রেগে যায় আর বলতে লাগলো, "তুমি আবারও বলছো আমি বিয়ে করেছি? কিভাবে পারছো কমলিনী? তুমি যদি এখন আমার হাতটা শক্ত করে সবার সামনে না ধরতে পারো তাহলে আমি অনেক দূরে চলে যাবো, যেখানে তুমি আমাকে খুঁজলেও আর পাবে না।" কমলিনী তখন বলতে লাগলো, "শুনো নতুন ঠাকুরপো, আমি তোমাকে খুঁজে পাবো না। কিন্তু ঠিক আছে। তারপরেও আমি এই কথাটাই বলব, তুমি পার্বতীকে বিয়ে করেছো, পার্বতীকে নিয়ে সংসারটা করো।" তখন নতুন প্রচণ্ড রেগে গিয়ে কমলিনীকে বলতে লাগলো, তুমি এই কথাটা বলতে পারলে? তুমি কি আমার কোনো দিনও বিপদের আমার কথা একটুও ভাববে না? আমার এত বড় বিপদের দিনে?" তখন বলতে লাগলো, "তোমার কথা ভাবি, সেইজন্যই তো আমি এই সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি। তোমার কথা না ভাবলে কি আমি এই সিদ্ধান্তটা নিতে পারতাম? শোনো, আমাদের মধ্যে যাই কিছু হয়ে যাক না কেন, তবে আমি যেটা বলছি সেটা শুনো। তোমাকে এখন ওই কর্তব্যটুকু পালন করতে হবে। একটা মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে এসেছো।" তখন নতুন বলতে লাগলো, "আমি আর কতবার বলব আমি বিয়ে করিনি, বিয়ে করিনি। ই আমি আমি একজনকে আমার সাথে রাখতে চাই, সে হলো তুমি। আর তুমি কি আমার সাথে থাকবে না?" কমলিনী তখন বলতে লাগলো, "সেটা না অনেক দি দিন আগে ফুরিয়ে গেছে। যখন তুমি বদ্ধ করে একটা মেয়েকে প্রতিশ্রুতি দিয়ে বের হয়েছিলে, ওই মেয়েটা ওই সিঁদুরটা নিয়ে অনেক কথা বলেছিল। তখন তুমি কোনো কথা বলোনি। এখন এখন আর কোনো কথা রইল না তোমার সাথে।" তখন নতুন বলতে লাগলো, "তুমি কি একবারও আমাকে জিজ্ঞাসা করেছিলে? করেছিলে জিজ্ঞাসা? তুমি তো আমাকে জোর করতে পারতে। তোমার তো সেই অধিকারটুকু আছে। তুমি আমার কে জোর খাটিয়ে জিজ্ঞাসা করতে। আমি কেন কিছু বলছি না। কিন্তু তুমি তো কোনো কথা বলোনি।" তখনই কমলিনী বলতে লাগলো, "আমার রুচিতে বেঁধেছিল।" তখন নতুন বলতে লাগলো, "তোমার রুচিতে তো বাঁধবে। তুমি ভেবেই নিয়েছ আমি ওই ধরনের পুরুষ, আমি ২-২টো মেয়েকে ঠকাতে পারি। আমি এখন একটা মেয়েকে বিয়ে করেছি। এর আগে আমি তোমাকে ঠকিয়েছি। তুমি তো এটাই ভেবেছ আমি এমন একটা পুরুষ, এতটা খারাপ?" কমলিনী তখন বলতে লাগলো, নতুন ঠাকুরপো প্লিজ তুমি এভাবে বলো না। তুমি কেন এভাবে বলছো? আমি তোমাকে তেমনটা ভাবিনি।" নতুন তখন বলতে লাগলো, "তেমনটা যদি না ভাবো তাহলে তুমি কেন বারবার বলছো আমি ওকে বিয়ে করেছি? আমি ওকে বিয়ে করিনি।" পার্বতী তখন বলতে লাগলো, "শুনো নতুন ঠাকুরপো, যাই হয়ে গেছে তাই মেনে নাও। তুমি পার্বতীর সাথে সংসারটা করো। প্লিজ তুমি আর ঝামেলা বাড়িও না।" আর তখনই সেখানে পার্বতী চলে আসে। পার্বতীকে দেখে তো নতুন প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, "কে বলেছে তোমাকে এখানে আসতে? কে বলেছে? কে পারমিশন দিয়েছে?" তখন পার্বতী বলতে লাগলো, "কেন? আমি আসতে পারবো না? আমাকে তো আসতেই হবে এখানে।" তখন নতুন বলতে লাগলো, "না, তুমি এখানে আসতে পারবে না।" ক তখনই পার্বতী বলতে লাগলো, "আমি যা বুঝার বুঝে নিয়েছি। আমি বুঝেছি তুমি আর পার্বতী কমলিনী একে অপরকে অনেক ভালোবাসো। তোমাদের ভালোবাসাটা যদি এতটাই গভীর হয় তাহলে তুমি কেন এতদিন কমলিনীকে বিয়ে করনি? আর কমলিনীও কেন এতদিন তোমাকে বিয়ে করেনি? তারপর এখন আবার বলছে তো আমার হাত ধরে তোমাকে সংসার করতে। কেন বলেছি?"
বলো। আর এখন যেহেতু তুমি আমাকে বিয়েটা করে নিয়েছো, এই কথাটা বলতে করছি তখন সেখানে চলে আসে আর বলতে লাগলো, অনেকক্ষণ পর্যন্ত এই কথাটা শুনছি, বিয়ে করেছো, তোমার মতো বেহাইয়া নির্লজ্জ মেয়ে তো আর দুটো দেখিনি। কিভাবে নিজের মাথায় নিজে সিঁদুর পরে আবার বিয়ে করেছো এই কথাগুলি বলতে পারছো? কিভাবে পারছো? নতুনদা তো ভুল কিছু বলেনি, নতুনদা সবার সামনে তোমাকে এইভাবে অস্বীকার করেছে, এখন তুমি এখানে এসেছো আবার বিয়ের কথাটা বলতে। তখন পার্বতী বলতে লাগলো, শুনো নতুনদা, আমি তোমাকে একটা কথা বলে রাখি, তুমি সবার সামনে আমাকে অনেক অপমান করেছো, আমি সব অপমান সহ্য করেছি, কিন্তু আমার বাবা এসে গেছে। আমার বাবার সামনে যদি তুমি আরেকবার অপমান করো, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। আর আমি আত্মহত্যা করার সময় আমি সুইসাইড নোট লিখে যাব। শুধু তোমার নামটা লিখব না, সাথে আমি কমলিনীর নামটাও লিখব। তখন তুমি কি করবে? তখনই নতুন বলতে লাগলো, কেন তুমি আমাকে ভয় দেখাচ্ছ? পার্বতী তখন বলতে লাগলো, তুমি নতুনদাকে ব্ল্যাকমেইল করছো? নতুনদা তোর বলেছে তোমাকে বাড়ি, টাকা পয়সা সমস্ত কিছু দেবে। তারপরও কেন তুমি এইভাবে নতুনদাকে ব্ল্যাকমেইল করছো? আর কি পাওয়ার আছে? তখন পার্বতী বলতে লাগলো, "শুনো ভাই, তুমি কেন আমাদের মাঝখানে কথা বলতে এসেছো? তুমি কে? আমার তো লড়াইটা কমলিনীদির সাথে। তাহলে তুমি আমাদের মাঝখানে কেন কথা বলছো?" কমল তখন কমলিনী বলতে লাগলো, "শুনো পার্বতী, তোমার সাথে আমার কোনো লড়াই নেই। কোনো লড়াই নেই। প্লিজ নতুন ঠাকুরপো, তুমি আমাকে এই বাড়ি থেকে যেতে দাও। তুমি পার্বতীকে গ্রহণ করো।" তখনই কুর্চি রেগে যায়। আর রেগে গিয়ে বলতে লাগলো, তোমরা দুজনে নতুনদাকে কেন এভাবে চাপ সৃষ্টি করছো? কেন নতুনদা তো যেটা সত্যি কথা সেটা সবার সামনে বলেই দিয়েছে যে সে বৌদিভাইকে ভালোবাসে। এমনকি সে বিয়ে না করলে বৌদিভাইয়ের জন্য সারা জীবন অপেক্ষা করবে। কিন্তু কেন সে কথা বুঝার পরও তুমি এভাবে নতুনদাকে ফাঁসানোর চেষ্টা করছো? তবে একটা কথা বলে রাখি, নতুনদা যদি এখন চাপ সৃষ্টি করেও তোমার পাশে দাঁড়ায়, কিন্তু নতুনদার জীবনে তোমার জন্য সারা জীবনে কালরাত্রি থেকে যাবে। আর নতুনদা যে মেয়েটার কথা ভেবে ফুলশয্যাটা সাজাবে না, সেই মেয়েটাকে নতুনদা না পেলে সারা জীবন এইভাবে খাট সাজিয়ে অপেক্ষা করবে। তখনই কমলিনী বলতে লাগলো, "ও দিদিভাই, তুমি এটা কি ধরনের কথাবার্তা বলছো?" তখন কুর্চি বলতে লাগলো, "আমি যেটা বলছি একদম ঠিক কথা বলছি বৌদি ভাই। তোমরা কেন নতুনদাকে কথা বিশ্বাস করছো না? নতুনদার সত্যিটাকে তোমরা কেন মিথ্যে করে দেওয়ার চেষ্টা করছো? বলো, নতুনদার যেটা সত্যি সেটা স্পষ্টভাবে সবার সামনে বলে দিয়েছে। তারপরও কেন তোমরা এমনটা করছো?" এরপরে পার্বতী রেগে যায় কমলিনীর উপর আর বলতে লাগলো, "শুনো কমলিনীদি, তোমাকে আমি লাস্ট বারের মতো বলছি, তুমি যদি নতুনদার জীবন থেকে চলে না যাও, তাহলে কিন্তু আমি আবারও বলছি, আমি আত্মহত্যা করব। আর সেখানে তোমার নামটা আর সুইসাইড নোটে লিখে রাখবো।" এ কথাটা বলতে কমলিনী তখন খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, নতুন ঠাকুরপো, আমি এখান থেকে চলে যাব। তুমি পার্বতীকে সবার সামনে স্বীকৃতি দাও।" নতুন তখন প্রচন্ড রেগে যায়। আর রেগে গিয়ে পার্বতীকে বলতে লাগলো, "তুমি অনেকটা বাড়াবাড়ি করে দিয়েছো। আসলে তোমার জায়গাটা কোথায় জানো?" এই বলে ধাক্কা দিয়ে কমলিনীর পায়ের কাছে ফেলে দেয় আর বলতে লাগলো, "তোমার জায়গাটা হলো কমলিনীর পায়ের নিচে। তোমাকে আমি মাথা উঁচু করে কথা বলার অনেকটা সুযোগ দিয়েছি। আর না।" পার্বতী তখন বলতে লাগলো, "তুমি কি বলতে চাইছো?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, যেটা বলছি সেটাই সত্যি। তুমি ভেবেছ মিথ্যেটা দিয়ে সত্যিটাকে চাপা দিয়ে রাখবে। সেটা কোনোদিন হবে না। সত্যি একদিন সবার সামনে বেরিয়ে আসবে। আর তখন তোমার অবস্থা কি হবে তুমি সেটা আন্দাজও করতে পারছো না।" কমলিনী তখন বলতে লাগলো, "নতুন ঠাকুরপো, এটা তুমি কি করলে?" নতুন তখন বলতে লাগলো, "এটাই পার্বতীর উচিত শিক্ষা। পার্বতীকে অনেকক্ষণ পর্যন্ত আমি অনেক ধরনের বুঝিয়ে সুঝিয়ে কথা বলেছি, কিন্তু পার্বতী আমাদের কোনো কথাই শুনছে না। তাই পার্বতীকে পার্বতীর জায়গাটা আমি এবার বুঝিয়ে দিলাম। পার্বতীর জায়গাটা ঠিক তোমার পায়ের নিচে, মাথার উপরে নয়।" পার্বতী সেটা ভুলে গিয়েছে। পার্বতী নিজেকে কি ভেবেছে? নিজের মাথায় নিজে সিঁদুর পরে নিজের অধিকারটা আদায় করবে? সেটা তো হতে পারে না। অনেক অন্যায় সহ্য করেছি, অনেক অপমান করেছে তোমাকে আমাকে। আর না, আমি আর মেনে নিতে পারছি না।